বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। দুই ব্যক্তি, তাদের একজনকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং উভয় বাগানকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝে রেখেছি শস্য ক্ষেত। উভয় বাগান ফল দিয়েছে, তাতে কিছুই ত্রুটি করেনি এবং আমি উভয়ের মাঝ দিয়ে নদী প্রবাহিত করেছি। আর এতে তার ছিল বিপুল ফল ফলাদি। তাই সে তার সঙ্গীকে কথায় কথায় বলল, আমি তোমার চেয়ে ধন সম্পদ আমার বেশি, আর আমার জনবলও অনেক শক্তিশালী। আর সে একদিন তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি জুলুমরত অবস্থায়, আর বলল, আমি মনে করি না এই বাগানটি কোনো দিন ধ্বংস হবে, আর আমি মনে করি না, বিশ্বাস করি না যে কিয়ামত কোনো দিন হবে, সংঘটিত হবে।
আর আমাকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমার রবের কাছে, তবে নিশ্চয় আমি এর চেয়ে উত্তম উৎকৃষ্ট একটি স্থান পাব। জবাবে তার সঙ্গী তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর বীর্য থেকে, তারপর তোমাকে অবয়ব দিয়েছেন পুরুষের, কিন্তু তিনি আল্লাহ আমার রব, আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন তুমি বললে না মাশা আল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নেই? তুমি যদি দেখো যে আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়ে কম, তবে আশা করা যায় যে আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দান করবেন, এবং তার উপর তোমার বাগানের উপর আসমান থেকে বজ্র পাঠাবেন, ফলে তা অনুর্বর উদ্ভিদশূন্য জমিনে পরিণত হবে, আর তার ফল ফলাদি বাগান কিংবা তার পানি মাটির গভীরে চলে যাবে, ফলে তা তুমি কোনোভাবেই খুঁজে পাবে না। আর বিপর্যয়ে তার ফল ফলাদি ঘিরে ফেলা হলো, ফলে তাতে সে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপে সে হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগলো, এবং সেটি ধ্বংস হয়েছিল, তার বাগানটি ধ্বংস হয়ে গেল, এবং সে বলতে লাগলো, হায় আমার আফসোস, যদি আমি আমার রবের সাথে শিরিক না করতাম। আর আল্লাহ ছাড়া তার এমন কোনো লোক বলো ছিল না যারা তাকে সাহায্য করবে, এবং সে সাহায্য প্রাপ্তও ছিল না। এখানে অভিভাবকত্ব আল্লাহর, যিনি সত্য, তিনি প্রতিদানে উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠ। আর আপনি তাদের সামনে পেশ করুন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পানির মতো, যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, অতঃপর তার সাথে মিশ্রিত হয় জমিনের উদ্ভিদ, ফলে তা পরিণত হয় এমন শুকনো গুঁড়ায় বাতাস যাকে উড়িয়ে নেয়। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শুভা, আর স্থায়ী নেক কাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত ইজগাওয়া দুহাইল উপশাখাগুলো কর্তৃক আয়োজিত আজকের এই শব্বেদারি বা সহুর মাহফিলে উপস্থিত ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল কাহফ থেকে 15টি আয়াত 32 থেকে 46 পর্যন্ত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতগুলোর আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, দুনিয়ার মোহে পড়ে, ধোঁকায় পড়ে আজ অনেক মানুষ প্রতারিত হচ্ছে। দুনিয়াটা সুন্দর, চাকচিক্যময়, মানুষকে হাতছানি দিয়ে আহ্বান করে। অনেক মানুষ এই দুনিয়ার ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যায়, অনেকে আখিরাতকে অস্বীকার করে বসে। দুনিয়া, ধন সম্পদ, চাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো যখন মানুষ একবারে ভিতরে ঢুকে যায়, এখান থেকে বের হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, ইহতিমাম করা, আল্লাহর এবং দ্বীনের হক আদায় করা, অনেক মানুষ গাফিল হয়ে যায়। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে, মিসাল দিয়ে, উপমা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন কিভাবে এই দুনিয়া মানুষের ধ্বংসের কারণ হয়, আর যারা নেক আমল করে তারাই কিভাবে সফল হয়, এটা আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে দিয়েছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই এই কাতারে এসেছি, প্রবাসে এসেছি দুনিয়া ইনকাম করার জন্য। দুনিয়ার জন্য চেষ্টা মেহনত করা, এটা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। ভিক্ষা করা, এটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। মানুষের নিকট ভিক্ষা না করে উপার্জন করা, দুনিয়া তলব করা, এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। প্রত্যেক নবী হাতের কামাই নিজেরা কষ্ট করে ইনকাম করেছেন। কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, নিজেরা হাত দিয়ে তারা কষ্ট করে কী করতেন? উপার্জন করতেন। কিন্তু যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে দুনিয়ার গোলাম হওয়া যাবে না। একটি হচ্ছে দুনিয়ার জন্য ইনকাম করা, আর আরেকটা হচ্ছে ইনকাম করতে গিয়ে এমন ভিতরে ঢোকা যে আপনি একবারে নামাজ, রোজা, দিন, ইসলাম সব কিছু ভুলে গেলেন। যারা দুনিয়ার গোলাম হয়, পরিণতির দিক দিয়ে তারা ব্যর্থ হয়। বাহ্যিকভাবে মনে হয় তার হচ্ছে, একটার পর একটা জায়গা জমিন হচ্ছে, দোকানঘাট হচ্ছে, তার বাড়তেছে,
কিন্তু পরিণতির দিক দিয়ে এই সকল লোক কী হয়? ধ্বংস হয়। এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দুনিয়ার যা কিছু আমরা সঞ্চয় করি, জমা করি, এগুলো সব হচ্ছে কিছু আসবাবপত্র, থাকবে না। একদিন এগুলো সব রেখে আমাদের চলে যেতে হবে। আর যে আমলগুলো আমরা করি, আমরা দুইটা জিনিস উপার্জন করি, একটা হচ্ছে মাল, ধন, দৌলত, আর একটা হচ্ছে নেক আমল। নেক আমলের বিনিময়টা আমরা পাবো নেকি, এটা হচ্ছে আখিরাতের মুদ্রা। আর দুনিয়ার মুদ্রা হচ্ছে রিয়াল, টাকা, পাউন্ড ইত্যাদি। তো দুনিয়ার জন্য ইনকাম করে যে টাকা পয়সা, পাউন্ড, ডলার, রিয়াল, দিরহাম, দিনার যেগুলো আমরা উপার্জন করছি, এগুলো সব রেখে চলে যেতে হবে। আর নেক আমল করে আমরা যা উপার্জন করছি, এগুলো আমাদের সাথে কবরে যাবে, বান্দাকে একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', এই দুনিয়ার এই চাকচিক্য রঙিন দুনিয়া সব ধোঁকা, কিছুদিনের কিছু পাতীয় উপায় উপকরণ মাত্র। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, স্থায়ী ঠিকানা হচ্ছে আখিরাত। মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে ওই পরকালে সে এর শাস্তি পাবে। ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আর ঈমানের অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, তাদের জন্য হচ্ছে জান্নাত, সেখানে বেহিসাব তাদেরকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে একদিকে জান্নাত ডাকছে, একদিকে দুনিয়া ডাকছে। দুনিয়ারটা আমরা দেখি, জান্নাতেরটা আমরা দেখি না। এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। কোরআনের মধ্যে বলা হয়েছে জান্নাত একটা আছে, না দেখে ওই জান্নাত পাওয়ার জন্য কাজ করা। আর দুনিয়াটা আমরা দেখি, এটা ঈমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। যেটা আমরা দেখে ফেলি এটার ঈমান নাই। ঈমান হয় না দেখে বিশ্বাস করা। আপনাকে বলা হচ্ছে যে কাজ করলে আপনি এত টাকা পাবেন, এটা ঈমানের বিষয় না। আপনি দেখছেন, আপনি কাজ করছেন, আপনি নগদে কি পাচ্ছেন? টাকাটা পাচ্ছেন। কিন্তু এই যখন আমরা নামাজ পড়লাম, এর ফলে সওয়াব আছে, এটা আমরা চোখ দ্বারা আমরা কী করি না? দেখি না। শুধু ওই সওয়াবের আশায়, জান্নাতের আশায়, এবং এসব কিছু বাকিতে আমরা পাবো মৃত্যুর পর। কিন্তু এটাই হচ্ছে আসল, মৃত্যুর পর যেটা পাবো ওটাই আসল। আর মৃত্যুর আগে যেটা আমি পাবো দুনিয়ার, এগুলি সব রেখে আমাকে চলে যেতে হবে। এই বিষয়টা আল্লাহ তাআলা সূরাতুল কাহফের এই আয়াতগুলোতে দুই বন্ধুর দৃষ্টান্ত দিয়ে, মিসাল দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কারণ মিসাল, দৃষ্টান্ত, উপমা, এক্সাম্পল দিলে একটা জিনিস বুঝতে কী হয়? সহজ হয়। আল্লাহ তাআলা বলেন যে দুই ব্যক্তি ছিল, এদের মধ্যে একজন খুব ধনী ছিল আর একজন গরিব ছিল। ধনী ধন সম্পদ, মাল ইত্যাদি পেয়ে সে আল্লাহকে ভুলে গেল। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। হে নবী, আপনি তাদেরকে শুনান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে তার নবীকে বলছেন আপনি আপনার উম্মতকে শুনান, কারণ এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। ওয়াদরিব লাহুম মাসালা, একটা মিসাল আপনি তাদেরকে শুনান। রাজুলাইন, দুই ব্যক্তির, জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইন, তাদের মধ্যে থেকে একজনকে আমি দুইটা বাগান দিয়েছি। বাগান দুটি হচ্ছে আঙ্গুরের। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, যেভাবে চতুর্দিকে দেয়াল দিয়ে কোনো একটা জিনিস হেফাজত করা হয়, এই বাগানগুলোর চতুর্দিকে আমি খেজুরের গাছ দিয়েছি। এই খেজুরের গাছ দিয়ে আমি আড়ালের দেয়ালের মতো আমি এই বাগানগুলোকে ঘিরে দিয়েছি, মানে একবারে সেফ রেখেছি। এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে আমি আঙ্গুরের দুটি বাগান দিয়েছি, আর এই দুই বাগানকে পরিবেষ্টিত করে রেখেছি খেজুরের গাছ দ্বারা। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আর উভয় বাগানের মাঝখানে ক্ষেত ছিল যাতে ফল ফলাদি উৎপন্ন হতো। এভাবে উভয় বাগানে ছিল নানা রকমের, নানা রঙের শস্য, ফল, ফসল, অনেক কিছু ছিল। আমরা এখন যে আলোচনা করছি এটা আমরা আমাদের জীবনের সাথে মিলাবো। আমরা সবাই কাতারে আসার আগে অধিকাংশরা আমরা শূন্য ছিলাম। এখানে আল্লাহ তাআলা বাগানের কথা বলছে। আমাদের এক একজনের এক এক ধরনের বাগান হয়েছে। কারো জায়গা হয়েছে, কারো জমিন হয়েছে, কারো টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে। পরে পরিণতির দিক দিয়ে অধিকাংশ প্রবাসীরা, অধিকাংশ যারা গরিব থেকে ধনী হয়, এই ব্যক্তির মতো তাদের অবস্থা হয়। শেষ জীবনে গিয়ে আফসোস করতে হয়।
এজন্য এই বিষয়টা আমি আজকে এনেছি যে পরিণতির দিক দিয়ে যেন আমরা কাজ করব, আমরা কষ্ট করব, টাকা ইনকাম করব, দুনিয়ার জন্য মেহনত করতে করতে আমরা কাতারে এসে যেগুলো সব আমাদের জন্য সওয়াবের কাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যদি নিয়তটা শুধরাতে পারি যে আমি আমার ফ্যামিলিকে ভিক্ষা থেকে, মানুষের নিকট হাত পাতা থেকে বাঁচানোর জন্য আমি কষ্ট করছি, সব আমার জন্য সওয়াব হবে। কিন্তু এমনভাবে যেন আমি দুনিয়া উপার্জন করতে না যাই যে এই ব্যক্তির মতো পরিণতির দিক দিয়ে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে খুলে দিয়েছি, তাকে আমি 2টি বাগানের মালিক বানিয়েছি এবং বাগানগুলো ছিল আঙ্গুরের এবং চারদিক দিয়ে দেয়ালের মতো খেজুর গাছ দ্বারা আমি এই আঙ্গুরের বাগানগুলোকে আমি ঘিরে রেখেছি, সেভ করে রেখেছি। আর মাঝখানে আমি নানা ধরনের ফল ফলাদি এর ব্যবস্থা করে দিয়েছি। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, বাগান 2টি আতাত উকুলাহা সব ধরনের ফল উৎপন্ন করে দিয়েছে। বাগানের যে মাটি আছে তারা কোনো ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, তারা কোনো কমতি করে নাই। সে যে বীজ রোপণ করেছে সেখান থেকে নানা ধরনের ফল বের হয়েছে। এটা আল্লাহ বোঝাচ্ছেন যে কিছু মানুষ দোকানে হাত দিলেই এক দোকান থেকে 3 দোকান হয়ে যায়। প্রবাসে এসে যেখানেই হাত দেয় সেখানে আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দেন। আপনার চোখের সামনে আপনি দেখতেছেন আর কত মানুষ কাজ পাচ্ছে না, কত কষ্টে। এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তির অবস্থা হচ্ছে ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, এই জমিন তার উপর জুলুম করে নাই। তার মানে সে যেখানে হাত দিয়েছে জমিন সব কিছু তার জন্য খুলে দিয়েছে। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আর আমি তার শখের জন্য, সে যেরকম চেয়েছে বাগানের সেচের জন্য, পানির জন্য আমি তার ব্যবস্থা করতে হয় না। আমি আল্লাহ তাআলা নিজে এই বাগানের ফাঁকে ফাঁকে নহরের ব্যবস্থা করে দিয়েছে, ফলে তার পানির ব্যবস্থা হয়ে গেছে। নহরও আছে সব দিকে, যাতে করে অন্য কোনো প্রাণী এসে তার বাগানটা নষ্ট করে না ফেলে। এই জন্য খেজুর গাছ দ্বারা আমি এটা ফ্রিতে দেয়ালের মতো একটা ব্যবস্থা করে দিয়েছি। আঙ্গুরের বাগান, ক্ষেত সব সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছি। ওয়াকানা লাহু সামার, ফলে সব কিছুর ফল সে পেয়েছে। সম্পদ, অঢেল সম্পদের মালিক আমি তাকে বানিয়ে দিয়েছি। সে যেটা কল্পনাও করে নাই। সে চেয়েছিল ছোট্ট একটা বাগান, এটাকে আমি অনেক বড় করে দিয়েছি। সে চেয়েছিল একটা বাগান, কিন্তু আমি সাথে একটা নহর করে দিয়েছি। সে চেয়েছিল একটা বাগান, টেনশনে ছিল এটাকে চোরের হাত থেকে, ডাকাতের হাত থেকে আমি কীরকম বাঁচাই। আমি ফ্রিতে তার খেজুরের গাছের মাধ্যমে এর দেয়ালের ব্যবস্থা, সেফের ব্যবস্থা করে দিয়েছি। এরকম আমাদের অনেকের হয়। আপনি চেয়েছিলেন একটা, আল্লাহ তাআলা 10টা 20টা 30টার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জন্য রিজকের দ্বার আল্লাহ তাআলা একবার উন্মুক্ত করে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ নবী, আপনি এক সময় ইতিম ছিলেন, ফাআওয়া, আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি সঠিক পথ জানতেন না, হীরা গুহায় গিয়ে আপনি চিন্তা করতেন আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন। আমি আপনাকে ওয়াহী দিয়ে আপনাকে নবী বানিয়ে যে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা আইলান, আপনি মিসকিন ছিলেন, ফকির ছিলেন। ফাআগনা, এখন আপনাকে মুসলিম মিল্লাতের আমি রাষ্ট্রপ্রধান বানিয়েছি। আপনার হাতে কত সম্পদ, এখন কি করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতিমকে আপনি গলা ধাক্কা মেরে বের করে দিবেন না, নিজের অতীতটা আপনি স্মরণ রাখবেন। ইয়েতিম ছিলেন, আমি আপনাকে উঠিয়েছি। মিসকিন ছিলেন, আমি আপনাকে অভাবমুক্ত করেছি। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে প্রার্থী ভিক্ষুক আপনি তাকে তাড়িয়ে দিবেন না, বরং ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নিয়ামতের কথা বলুন, স্মরণ রাখুন। আপনিও এক সময় এই ব্যক্তির মতো হতে পারে ছিলেন, বা এখন আবার আপনাকে আল্লাহ তাআলা সেই অবস্থায় নিয়ে যেতে পারেন। ফেস চেঞ্জ করবেন না, ব্যবহার পরিবর্তন করবেন না, চেঞ্জ করে ফেলবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অভাবমুক্ত করেছেন। কিন্তু এই ব্যক্তি কী করলো? আল্লাহ তাআলা বলেন ওয়াকানা লাহু সামার, আমি তার এই 2 বাগানের সব ধরনের ফল, নানা রঙের ফল, নানা স্বাদের ফল আমি তার ব্যবস্থা করে দিলাম। তখন তারা তো ছিল কয়জন? 2 জন। সে ঈমান আনে নাই, আর তার সাথী ঈমানদার ছিল কিন্তু আর্থিকভাবে গরিব ছিল। সে তার সাথীকে বলল, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। সে বলল, কিরে, তুই নামাজ পড়তে যাস, আল্লাহর পথে তুই খরচ করস, রোজা, দিন, ঈমান, কত কিছু তুই বলো, কিন্তু জনবলে, সন্তান সন্ততি, ভৃত্য চাকর সব দিক দিয়ে
আমার লোকজন বেশি, দেখ আমার কত চাকর আছে, আমার কত লোকজন আছে। আনা আকসারু মিনকা মালান, আর আমার মালও তোর থেকে অনেক বেশি। আমি চুরি করি, ডাকাতি করি, ঘুষ নিচ্ছি, সুদ নিচ্ছি, যৌতুক নিচ্ছি, আর তুই শুধু এগুলোকে হারাম 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 অবৈধ ইনকাম বলে বলে তুই কষ্ট করেছিস, আর তোর কোনো ইনকামও নাই। কত কষ্টে তোর আল্লাহ তোকে কী দিচ্ছে। এই সকল মাঝে মধ্যে আমাদের মনটা কী হয়ে যায়, ছোটো হয়ে যায়, যে আমি হালাল উপায়ে চলতে গিয়ে কত কষ্টে, আর এই লোক নামাজও পড়ে না, রোজাও রাখে না, পর্দাও করে না, কোরআনও পড়ে না, কিন্তু শুধু আল্লাহ তাআলা তাকে দিয়ে যাচ্ছেন। এই পুরা কাহিনী বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। মন ছোটো করা যাবে না, পরিণতি কী হয় সেটা দেখতে হবে। স্বর্ণ, রৌপ্য, বিলাসিতার যাবতীয় সাজ সরঞ্জাম যা সে চায় সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। সে অহংকারী করলো, তার বন্ধুকে বলল, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার মাল তোর চেয়ে বেশি আর আমার লোকজনও তোর থেকে বেশি। আমার কোথায় কত মানুষ চলে, আমি পুরো একটা কোম্পানির মালিক, আমি পুরো একটা প্রতিষ্ঠানের মালিক। একসাথে ফ্লাইটে আমরা কাতারে আসলাম, তুই কি পেলি, আর আমি কত কিছু আমি ইনকাম করেছি। দেখ আল্লাহ তাআলা বলেন, মক্কায় কাফিররা এই কাজটা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে বলতো, হে মুহাম্মদ, এই তোমার আশেপাশে এরা কারা? বেলাল, হাব্বাব, খুবাইব, সুহাইব, সালমান, এই হাবশা থেকে আসছে, রুম থেকে আসছে, গরিব মিসকিন যারা আমাদের বাসায় কাজ করে তারা। আর আমি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় আমরা নেতা, লিডার, ধন সম্পদ সব আমাদের হাতে। তোমার অনুসরণ তারা করে, তারা কী পাচ্ছে? আমরা তোমার নিকট বসবো, আগে এদেরকে এখান থেকে কী করতে হবে, সরাতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলো সব বলে দিয়েছেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। যখন তাদের সামনে আমার আয়াত তিলাওয়াত করা হয়, শোনানো হয়, তখন তারা বলে, কোরআনটা মানিয়ে লাভ কি? একটু চিন্তা করে দেখেন, একটু তুলনা করে দেখেন, কার টাকা পয়সা বেশি, আমাদের টাকা পয়সা কত বেশি। ও আহসানু নাদিয়া, আমাদের সভা সমাবেশ, ঘর বাড়ি ইত্যাদি তোমাদের থেকে কত দামি দামি, কত সুন্দর, আর তোমরা দিন ইসলাম মেনে তোমরা কী করছো? এরকম তারা মুসলমানদেরকে, কোরআনওয়ালাদেরকে তারা এই সকল কথাবার্তা বলতো, মস্কারি করতো। তো এই ব্যক্তি কী করলো, এভাবে তার সাথীকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, যে তুমি এত পরহেজগারি করে, এত মুন্সি হুজুর মানে এত মুত্তাকি সেজে তোমার লাভটা কী হচ্ছে? আমার দেখো নহরের পর নহর, বাগানের পর বাগান, ফল ফসল আমার সমানে হচ্ছে, আর তুমি ওই তাকওয়া করতে করতে, কোরআন এবং সুন্নাহর কথা বলতে বলতে শুধু কষ্টেই তুমি দিনরাত কাটাচ্ছ, তোমার কোনো উন্নতি হচ্ছে না। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, একদিন এরকম অহংকারী করে সে তার বাগানে, তার জান্নাতে প্রবেশ করলো। যালিমুল লিনাফসি, নিজের নফসের উপর জুলুম করছে, অহংকারী করছে, অহমিকার সাথে, এই সব আমার। রবকে ভুলে গিয়েছে, মালিককে ভুলে গিয়েছে, অহংকারের সাথে সে তার জান্নাতে প্রবেশ করলো, আর বলল, এই প্রাসাদ তো, এই বাগান তো, এই জায়গা জমি তার কোনো শেষ হবে না। এভাবে সে ফল ফলাদি, ক্ষেত খামার, গাছগাছালি, নদী নালা ইত্যাদি দেখে ধোঁকাগ্রস্ত হলো, প্রতারিত হলো, এবং মনে করলো এগুলো কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মোহে পড়ে সে আখিরাত অস্বীকার করে বসলো। এগুলো আজ কত মানুষের চরিত্র হয়। একটু যখন আল্লাহ খুলে দেন, এমনভাবে প্রতারিত হয়, ধোঁকায় পড়ে, এটা যে রেখে তাকে একদিন যেতে হবে, এটা সে জেনেও কেমন জানি ভুলে যায়। এমনভাবে মানুষের উপর জুলুম, শোষণ, অত্যাচার, বাড়াবাড়ি, মানুষের হক খাওয়া শুরু করে, একদিন যেগুলো তার হাত ছাড়া হবে, কাজ দ্বারা এটাই প্রমাণিত হয়, সেগুলো বিশ্বাস করে না। এগুলো একদিন তার বিশ্বাস হবে যখন সে কবরে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আরো 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 আরো, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর কাসির থেকে আসছে, আরো আরো, ওই আরো আরো চাহিদাটা তোমাদেরকে ধ্বংস করেছে। একটা পেয়ে দুইটা চাও, দুইটা পেলে তিনটা চাও, তিনটা পেলে 10টা চাও। ওই আরো যখন মানুষ চায়, সবগুলো তো আর বৈধভাবে পাওয়া যায় না, তখন মানুষ ওই অবৈধের দিকে যায়। বাম হাতের ইনকাম, অন্যদিকে একটা ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ বলেন, ওই আরো আরো মানুষ করতেই থাকে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত, মানে কবরে যাওয়া পর্যন্ত মানুষের থাকেই। কাল্লা সাউফা তা'লামুন, একদিন হে মানুষ তুমি বুঝবে,
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না, অবশ্যই তুমি একদিন বুঝবে, একদিন তুমি জানবে। সে বলল, আমার মনে হয় না এই বাগান কখনো শেষ হবে। ওমা আযুন্নুস সাআতা কাইমা, আর কিয়ামত কখনো হবে এটা আমার মনে হয় না, বরং আমার এই বাগান সারা জীবন থাকবে। অর্থাৎ এই কাফির কেবল তার অহংকার এবং দাম্ভিকতায় পতিত ছিল না, বরং ভবিষ্যতের সৌন্দর্যময় এবং সুদীর্ঘ আশা আকাঙ্ক্ষা তাকে আল্লাহর গজব থেকে একেবারে উদাসীন করে রেখেছিল। এমনকি সে কিয়ামতকে অস্বীকার করে বসল। দীর্ঘ হায়াত, আশা আকাঙ্ক্ষা এমনভাবে তাকে অন্ধ করে ফেলেছে। আমি তো আরও এমনভাবে সে টাকা ইনকাম করছে, আর বাগানটা পেয়ে সে মনে করছে যে মনে হচ্ছে সে আরও 100 বছর বাঁচবে। আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনা যদি আমরা একটু চিন্তা করি, আমরা এমনভাবে প্ল্যান নেই মনে হয় আর 50 বছর বাঁচব, অথচ বাস্তবে আমার হায়াত 20 বছর 30 বছর আর বাঁচবো কিনা সন্দেহ আছে। কারণ এখন অধিকাংশ মানুষ 70-80 বছর পর্যন্ত মানুষ যায় না, 60-70 হয় না, এর আগে মানুষ এখন মারা যাচ্ছে। কিন্তু আমাদের প্ল্যান এত লম্বা। তো আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তি এমনভাবে বলল যে কিয়ামত আর হবে বলে আমার কি নাই, বিশ্বাসই না। মানে বাগানটা পেয়ে তার এখন প্ল্যান হয়ে গেল একবার কিয়ামত পর্যন্ত। আপনার এই 2 বাগান থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 10, শুধু আরও চিন্তা করা শুরু করলো। এই দীর্ঘ আশা আকাঙ্ক্ষা এটা মানুষকে ধ্বংস করে। আমাদের প্ল্যানটা থাকতে হবে দুনিয়ার ক্ষেত্রে কি সংক্ষিপ্ত। দীর্ঘ আশা আকাঙ্ক্ষা করতে গেলেই মানুষ তখন হারামের দিকে যায়। মনে করে যে এখন আমি যৌবনে আছি, যৌবনটা শেষ হোক, 30টা শেষ হোক, 40টা শেষ হোক, 50টা শেষ হোক, 60টা শেষ হোক। ওই শেষ হতে হতে দেখা যায় তার পুরা জীবনটা শেষ হয়ে যায়। অথচ যা করার, যা গড়ার তা করতে হবে এই যৌবনকালে। শেষ বয়সে আপনি কীভাবে করবেন? তখন তো আপনার কোমর ব্যথা, মাথা ব্যথা, নানা সমস্যায় আপনি জর্জরিত, নানা রোগে আপনি আক্রান্ত। তখন তো আপনি চাইলেই আখিরাতের জন্য কিছু করতে পারবেন না। যা করার এই যৌবনকালেই করতে হবে। কিন্তু শয়তান আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে, আরে তোমার বয়স এখন মাত্র 30 বছর 40 বছর, এখনও তুমি অনেক লম্বা হায়াত পাবে। দেখো না অমুকে হায়াত পেয়েছে 80 বছর, 90 বছর, 100 বছর, আরেকজন যে পেয়েছে 30 বছর। ওই দিকে শয়তান চোখ নেয় না, মানুষকে শুধু এরকম দীর্ঘ আশ্বাস দেয়। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, লম্বা লম্বা আশ্বাস দেয়, তোমার এখন লম্বা হায়াত বাকি আছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান শুধু মিথ্যা আশ্বাস দিয়ে ধোঁকা দিচ্ছে মানুষকে। হঠাৎ যে মৃত্যু এসে হাজির হয় তখন সব প্ল্যান পরিকল্পনা মাটির সাথে মিশে যায়। তো সে তার বাগানে প্রবেশ করে বলল, আমার মনে হয় না এই বাগান কখনো শেষ হবে, আর মনে হয় না কখনো কিয়ামত আসবে। আর কিয়ামত আসলেও আল্লাহ তো আমাকে দুনিয়াতে এমনি এমনি দিচ্ছেন না। অবশ্যই আল্লাহ আমাকে মহব্বত করেন। ভালোবেসে মানুষ কাউকে ভালোবাসলে তখন তাকে দে, ভালো না বাসলে আর দে না। তো আল্লাহ যেহেতু আমাকে বাগানের পর বাগান দিচ্ছেন, নহরের পর নহর দিচ্ছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসেন। ওয়ালা ইররুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আল্লাহর দিকে যদি কোনোদিন ফিরে যাইও আমি পরকালে, সেখানে সে তার সাথে কি বলছে, সেখানে আল্লাহ তাআলা তোমার চেয়ে আমাকে আর বেশি দিবেন। কোরআনের মধ্যে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদি আখিরাত, প্রথমত তো আমি আখিরাত বিশ্বাসই করি না। দ্বিতীয়ত যদি আখিরাত থাকেও, যেরকম তুমি বারবার শুধু বসলে শুধু আখিরাত বলো, বসলে শুধু কিয়ামত বলো, জান্নাত জাহান্নাম, এগুলো আমাদের কিছু মানুষ আছে না যে বলে যে ভাই আপনাদের বসলে শুধু কোরআন সুন্নাহ দ্বীন ঈমান তাওহীদ আখিরাত রিসালাত, বিরক্ত হয়। তো সে বলছে আমি আসলে আখিরাত বলতে আমি কিছু বিশ্বাস করি না। যদি আখিরাত থাকেও সেখানে আমি তোমার থেকে আরও ভালো পাবো, কারণ আল্লাহ আমাকে দুনিয়াতেও দিয়েছেন, আল্লাহ আমাকে আখিরাতেও দিবেন। আমার সচ্ছল ধনাঢ্য হওয়া এই কথাই প্রমাণ করে যে আমি আল্লাহর প্রিয়। আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিকে দেখেছো যে আমার কোরআন মানে না, কাফারা বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে অস্বীকার করে, আর বলে আখিরাত যদি হয়ও আল্লাহ আমাকে আরও বেশি মাল দিবেন, সন্তান দিবেন। আল্লাহ তাআলা বলেন ওই আখিরাতটা আসুক বা শাস্তিটা আসুক, দুনিয়ার শাস্তি বা আখিরাতটা যখন আসবে তখন সে বুঝতে পারবে সেখানে কে বেশি পাবে। যে ব্যক্তি কষ্ট করে করে নামাজ পড়ছে, কোরআন পড়ছে, দিন মানছে, সেখানে আখিরাতে জান্নাতে কে বেশি ধনী হবে, নেকির পুরস্কার কে বেশি পাবে, আর দিন না মানার কারণে জাহান্নামে পতিত হয়ে কে ধ্বংস হবে, সেই সময়টা যখন আসবে স্বচক্ষে দেহে প্রত্যক্ষ করে তখন সেটা বুঝতে পারবে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ইম্মাল আযাবা ওয়া ইম্মাস সাআ,
فسيعلمون من هو شر مكانا وأضعف جندا। আল্লাহ তাআলা যে দিচ্ছেন একটু বাড়ায়া, সে মনে করছে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে দিচ্ছেন। আল্লাহ তাআলা সবসময় ভালোবেসে দেন না। আপনারা জানেন ইঁদুরকে মারার জন্য কিছু কি আছে, খাবার আছে, আছে না? এটাকে আপনি ভালোবেসে দিচ্ছেন ধরার জন্য। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিছু মানুষ যখন আমার দিন মানে না, ঈমান মানে না, ইসলাম মানে না, মাঝে মধ্যে আমি বাড়িয়ে দেই। সেভাবে আমি তাকে মহব্বত করে দিচ্ছি, আসলে আমি তাকে ক্রমান্বয়ে ধরছি। যখন সে এক পর্যায়ে পৌঁছে যায়, তখন হঠাৎ আমি তাকে এমনভাবে পাকড়াও করি, তখন আর সে তাওবাহ করার কি পায় না, সুযোগ পায় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, আমি তাদেরকে ঢিল দিচ্ছি, সুযোগ দিচ্ছি, অবকাশ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তারা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে ভালোবেসে দিচ্ছি, এটা তাদের জন্য কল্যাণ না, বরং এটি তাদের জন্য অকল্যাণ। যত সুযোগ পাচ্ছে তত তার পতনের সময়টা আরও ঘনিয়ে আসছে, তার ধ্বংসের সময়টা আরও কাছে আসছে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা দিয়ে ঈমান, ইসলাম, উপদেশগুলো ভুলে গেল, তখন আমি আল্লাহ তাআলা সব কিছুর দরজা খুলে দিলাম। তার রিজেক বেশি বাড়লো, দোকানের পর দোকান, গাড়ির পর গাড়ি, বাড়ির পর বাড়ি, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, প্লটের পর, যখন খুব বেশি হয়ে গেল, হাত্তা ইদা ফারিহু বিমা, যখন সে আনন্দে আত্মহারা হয়ে বেশি খুশি করলো, হঠাৎ পাকড়াও করলাম, ফাইদা হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে যায়, বাঁচার আর কোনো উপায় পায় না। বাঁচার পথ থেকে সে হতাশ হয়ে যায়, সে বুঝতে পারে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। তো আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু যারা আল্লাহদ্রোহী তারা মনে করে এটা কি আল্লাহর দুর্বলতা, আল্লাহ আমাকে পাকড়াও করতে পারছেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। বুখারী মুসলিমে এসেছে, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, অবকাশ দেন, ঢিল দেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর সে বাঁচতে পারে না। তো আল্লাহ তাআলা যে বাড়িয়ে দেন, এটা অবকাশ, এটা সুযোগ, এটা চান্স। এটা এই নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কারণ মাঝে মধ্যে আমাদের মধ্যে এটা এই ভুল বুঝাবুঝি চলে আসতে পারে যে এই ব্যক্তি দ্বীন ইসলাম মানছে না, কীভাবে আল্লাহ তাআলা তাকে শুধু বাড়িয়ে দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, এটা আল্লাহ তাআলা ভালোবেসে দিচ্ছেন না, বরং আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। একসময় পাকড়াও করবেন, আপনি একটু অপেক্ষা করেন, একসময় দেখবেন আসবে একটা সময় যখন তার পতন হবে, যখন সে কঠিন রোগে আক্রান্ত হবে, যখন সে কঠিন বিপদে পড়বে। এই জুলুমের কারণে, কোরআন সুন্নাহ নিয়ে মস্করি করার কারণে, দিন না মানার কারণে তার এই সব ধন সম্পদ তার বিপদের এবং তার পতনের কারণ হবে। সে তার সাথীকে নিয়ে যখন এরকম মস্করি করলো যে দেখ আমি দিন মানি না, ইসলাম মানি না, কিন্তু আমার বিশাল বাগান, আমার বিশাল নহর, তখন তার সাথী যে ইমানদার ছিল কিন্তু আর্থিকভাবে গরিব ছিল, সে উত্তরে কি বলল? قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب। তার সাথী জবাবে কথায় তাকে কি বলল? আকাফারতা, তুমি কি অস্বীকার করে বসলে? বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তুমি তোমার এই আচরণের মাধ্যমে তুমি মূলত তোমার রবকে অস্বীকার করে বসেছ। যে ব্যক্তি মনে করে আমি সব, আমার ধন সম্পদ, শান শৌকত, এটা কারোর দান নয়, অবদান নয়, আমার কাতারে আসা, আমার চাকরি পাওয়া, আমার প্রমোশন হওয়া, আমার দোকান, আমার ব্যবসা, আমার এই মেহনত, আমি এই টাকা দ্বারা যা করেছি, বিবাহ শাদী করেছি, ছেলে মেয়ে হয়েছে, জায়গা জমিন কিনেছি, যা হয়েছে, এগুলো আল্লাহর দান নয়, এগুলো সব আমার কৃতিত্ব, আমার কষ্ট, আমার অবদান। এগুলো আমার শক্তি এবং যোগ্যতার ফলে আমি এই সম্পদ উপার্জন করেছি, এবং এটা আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা যদি কেউ বিশ্বাস করে, সে এই বিশ্বাসের মাধ্যমে মূলত আল্লাহ তাআলাকে কী করেছে? অস্বীকার করেছে। তাই তার সাথে বলছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, বিশাল বাগানের মালিক তোমার রব তোমাকে বানিয়েছেন, আর তুমি এই বাগানে অহমিকার সাথে, দাম্ভিকতার সাথে প্রবেশ করে বসলে, আর বললে এটা কখনো শেষ হবে না, পরকাল বলতে কিছুই নেই, পরকাল থাকলেও আমি সেখানে আর বেশি পাবো। তুমি এই ধরনের মস্করি করা শুরু করলে, তুমি সেই রবকে অস্বীকার করেছো, বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই মানুষ কীভাবে তার রবকে অস্বীকার করে। মানুষ এত নমক হারাম সে তার অতীতটা ভুলে যায়। আল্লাহ তাআলা মানুষকে একটু দিলে মানুষ তার ফেসটা তার চেঞ্জ হয়ে যায়, তার ব্যবহার অন্যরকম হয়ে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। হাইয়া আলাস সালাহ যখন ডাকা হয়, হে মানুষ কিভাবে তুমি ঘুমিয়ে থাকো। ইনকাম হালালের জন্য যখন তোমাকে বলা হয় তুমি কীভাবে হারামের দিকে অগ্রসর হও। যখন পর্দার কথা বলা হয় তুমি তোমার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, বোনকে পর্দা থেকে তুমি দূরে কিভাবে রাখো। আল্লাহর হুকুম তুমি কীভাবে লঙ্ঘন করো, আল্লাহকে কীভাবে তুমি অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, অথচ এক সময় তুমি মৃত ছিলে, অর্থাৎ তুমি অস্তিত্বহীন ছিলে। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এনেছেন, ফাআহইয়াকুম, আবার আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন, আবার তুমি জীবিত হবে, আবার আল্লাহর সামনে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে। এই চরিত্র হচ্ছে কারুনের। কারুনকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছিলেন, যে সম্পদ হিসাব করতে গিয়ে, যে সম্পদের চাবিগুলো উঠাতে গিয়ে একদল যুবক হিমশিম খেত। কত সম্পদের মালিক ছিল। এই বিশাল সম্পদ পেয়ে সে বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন, এগুলো সব আমার অর্জন, মাথার গাম আমি পায়ে ফেলেছি, আমি কষ্ট করেছি, আমি এত ঘন্টা কাজ করেছি, ডিউটি করেছি, এত বছর আমি প্রবাসী ছিলাম, কষ্ট করেছি, কিসের জাকাত, কিসের ফিতরা, কিসের সদকা, কিসের আল্লাহর প্রতি খরচ, এখন আল্লাহর অবদান কি। এই কথা কে বলেছিল? কারুন। তো কারুনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বলেন? কারুন তো এখন আর নাই, এজন্য বলেছেন কারণ এই ধরনের অনেক কারুন আসবে। কারুন নামটা না থাকতে পারে কিন্তু কারুনের চরিত্র থাকবে। ওই কারুনের পতন হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যাতে করে আমরা আবার ওই কারুনের মতো না হই, আমাদের জন্য তার মতো ভূমিধস না হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন তার সাথে তাকে বলল তুমি কীভাবে আল্লাহকে অস্বীকার করলে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অর্থাৎ বাবা আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। তারপর আমাদের সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন একটি শুক্রবিন্দু থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামের আওলাদদেরকে, বংশধরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি বীর্য ফুটা থেকে। তাহলে আমাদের মূল উৎস কি? একটি বীর্য ফুটা থেকে আল্লাহ তাআলা জমাট রক্ত করলেন, সেখান থেকে গোশতের টুকরা হলো, হাড্ডির টুকরা হলো, চোখ হলো, কান হলো, নাক হলো। 4 মাস 5 মাস যখন সময় হয়ে গেল, 4 মাসের মাথায় ফু মারা হলো, মানুষ হয়ে গেল। 8-9 মাস বয়স হলো, সন্তান ভূমিষ্ঠ হলো। 2 বছর 5 বছর 10 বছর বয়স হলো, যখন শৈশবের মাঝামাঝি হলো, শিক্ষা দীক্ষা হলো। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি, তোমরা কিছুই জানতে না। সেখান থেকে জানার জন্য আল্লাহ বলেন শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, বুধ শক্তি দিলাম। মানুষ শেখা শুরু করলো, শিখতে শিখতে 15 বছর 20 বছর হয়ে গেল। যৌবনকালে যখন পদার্পণ করলো, প্রবাসে আসলো, টাকা পয়সা ইনকাম করা শুরু করলো, ওই যার মূল বীর্য ছিল এখন সে তার রবকে স্বীকার করে। তাই আল্লাহ তাআলা বলছেন হে মানুষ, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, বীর্য ফুটা থেকে এখন আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একজন পুরুষ করে দিয়েছেন, পরিপূর্ণ একজন মানুষ তুমি হয়েছো। সাওয়াকা, তুমি পরিপূর্ণ হয়েছো। তুমি কি দেখো না কত মানুষ মায়ের পেটেই বাচ্চা নষ্ট হয়ে যায়, সেই তালিকায় তোমার নামও থাকতে পারতো। কত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাসায় আসতে পারে না, হাসপাতালেই তার মৃত্যু হয়ে যায়। আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, হাত নেই, পা নেই, চোখ নেই, ব্রেইন নেই, কত এই ধরনের সন্তান আছে। আর তুমি সাওয়াকা রাজুলা, আল্লাহ তোমাকে পরিপূর্ণ করেছেন, বিদায় মেডিকেলে ফিট হয়েছ, বিদায় তুমি কাতারে আসতে পেরেছ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় তোমার এই রবের কোন বিষয় তোমাকে ধোঁকায় ফেলেছে? তিনি দয়াময় বিধায় তুমি প্রতারিত হচ্ছ। তিনি যদি সঙ্গে সঙ্গে তোমাকে পাকড়াও করতেন তাহলে তুমি এই ধোঁকায় পড়তে না, কিন্তু তিনি ধরছেন না, পাকড়াও করছেন না, এর জন্য তুমি প্রতারিত হচ্ছ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন, সুঠাম দেহ দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন, সব কিছু ঠিকঠাকভাবে সৃষ্টি করলেন।
এখন আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া চোখ, আল্লাহর দেয়া ব্রেইন, এগুলি তুমি টাকা ইনকাম করা শুরু করেছো। টাকা ইনকাম করতে 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 এখন একটা পর্যায়ে গিয়ে এখন তুমি আসল মুনঈম, নিয়ামতদাতা, রিজকদাতাকে তুমি ভুলেই গেলে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তাই আল্লাহ বলছেন এই মানুষ ধ্বংস হোক। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। মানুষ কত বড় আকফারা, কুফর মূলত বলা হয় অস্বীকারী, নমক হারামকে। আল্লাহ বলেন এই মানুষ কত বড়, এই মানুষটা নমক হারাম, তার রবের অবদান এই মানুষটা ভুলে যায়। মিন আইয়ি শাইইন খালাকা, এই মানুষকে আল্লাহ তাআলা কোন জিনিস থেকে সৃষ্টি করলেন? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, নুতফা ছিল, বীর্য ফোঁটা ছিল, সেখান থেকে এখন আল্লাহ তাআলা কত সুন্দর একটা অবয়ব দিলেন, দেহ দিলেন, শরীর দিলেন, ব্রেইন দিলেন, সব কিছু পেয়ে এখন এই মানুষ তার রবকে ভুলে যাচ্ছে। তো এই ইমানদার সাথী বলল, আমি কিন্তু তোমার মতো এরকম আমি আমার আল্লাহকে অস্বীকার করতে পারবো না। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি কিন্তু আমার রবকে মানি। তোমার মতো এরকম একটা বাগান, দুইটা বাগান, একটা চাকরি, দুইটা চাকরি পেয়ে আমি আমার রবকে ভুলতে পারি না। আমার রবের পক্ষ থেকে যখন আহ্বান আসে, ডাক আসে, আমি তখন ডাকে সাড়া দেই, কারণ আমি স্বীকার করি এগুলো আমার অবদান নয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আমি যা পেয়েছি এগুলো আল্লাহর অবদান, আল্লাহ আমাকে দিয়েছেন। এগুলো আমার কৃতিত্ব নয়। আমার চেয়ে কত যোগ্য মানুষ রয়েছে, কত শক্তিশালী আছে, কত সুন্দর আছে, কত আরবি বুঝে, ইংলিশ বুঝে, বাংলা বুঝে, আমার থেকে কত উচ্চ শিক্ষিত, কিন্তু তারা টাকা ইনকাম করতে পারছে না। আল্লাহ তাআলা দয়া করে আমাকে চাকরিটা দিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুস্থ বানিয়েছেন। এগুলো সব আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আল্লাহ আমি স্বীকার করি সব নিয়ামত আপনার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দেই তা থেকে তারা খরচ করে। ওয়া মিম্মা, এগুলো আল্লাহর রিজিক, এগুলো আমার নয়, আমার মাল ধন সম্পদ নয়। আল্লাহ আমাকে স্বাস্থ্য দিয়েছেন, আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহ এই চাকরিটা দিয়েছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো সব আল্লাহর অবদান। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। অতএব কিছু মানুষ পেয়ে রবকে ভুলে যায়, আর কিছু মানুষ নিয়ামত পেয়ে রবের অনুগ্রহ স্বীকার করে। আল্লাহ যেমন দিতেও পারেন, আল্লাহ তেমন দিয়ে ধন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহর কেড়ে নিতে এক মুহূর্ত সময় লাগে না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা হিরোকে জিরো বানাতে পারেন, জিরোকে আল্লাহ তাআলা হিরো বানাতে পারেন। সে তার সাথীকে বলল, তুমি এই বাগানে প্রবেশ করে অহংকারী না করে তোমার বলা প্রয়োজন ছিল এগুলি সব আল্লাহর অবদান। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাক কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। তুমি তোমার জান্নাতে বাগানে প্রবেশ করে এই কথা কেন বললে যেটা কখনো শেষ হবে না? আল্লাহ আবার কে, রব আবার কে, কিয়ামত বলতে কিছু নেই, এগুলো না বলে তুমি যদি এটা বলতে মাশা আল্লাহ, এই বাগানটি আল্লাহর দান, কত সুন্দর বাগান আল্লাহ আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, এটা আমার যোগ্যতা নয়, শক্তিটাও আল্লাহর, ক্ষমতাও আল্লাহর, এগুলি সব আল্লাহর অবদান। তুমি নিজের কথা না বলে আল্লাহর কথা কেন বললে না? অতএব এখানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, যা পাই পেয়ে এর অবদান কার বলে আমাদের স্বীকার করতে হবে? আল্লাহর। বাগানে প্রবেশ করে সাথী তার সাথীকে বলছে, প্রবেশ করে তুমি এটা কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমার এই যে বিশাল বাগান আল্লাহ তোমাকে দিয়েছেন এতে বরকত আরও বেড়ে যেত। আপনারা দেখবেন আরব দেশে তারা যদি নতুন কোনো গাড়ি কিনে, বাসা ইত্যাদি, সঙ্গে সঙ্গে কি বলে? বল মাশা আল্লাহ, মাশাল্লাহ বল। আমাদের দেশে এগুলো নেই, শুধু বলতেই থাকে এত বড়, এত সুন্দর, এই জন্য বদনজর লাগে আর ও জিনিসটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সুন্দর একটা কাঁঠাল, একটা আমের গাছ ছিল আপনার ঘরে, আপনি তাকে মেহমান হিসাবে এনেছেন, ওই মেহমানটা এসে মানে যখনই বলে যে এত বড় কাঁঠাল, ওই মানে যখনই বলে সঙ্গে সঙ্গে এটা কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই দেশে তারা সঙ্গে সঙ্গে বলে বল মাশাল্লাহ, মাশাল্লাহ বললে সঙ্গে সঙ্গে বদনজর থেকে আপনি এটা বেঁচে গেলেন। এই জন্য এটা হচ্ছে সূরাতুল কাহফের আয়াত। সাথী তার সাথীকে বলছে যে বাগানে প্রবেশ করে তুমি এটা কেন বললে না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমার এই বাগানে আল্লাহ যে নহর দিয়েছেন, ফসল দিয়েছেন, ফল দিয়েছেন, এগুলো আরও কী হতো? বেড়ে যেত।
মুসনাদ আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআ আহাদুকুম মিন নাফসিহি আও মালিহি আও মিন আখিহি মা ইউজিবুহু ফালিয়াদউ লাহু বিল বারাকাতি ফা ইন্নাল আইনা হাক্কুন। তোমাদের মধ্যে কেউ যদি নিজের বা নিজের মালের বা নিজের ভাইয়ের কোনো কিছু দেখে সুন্দর কোনো কিছু দেখলে সেজন্য তার জন্য বরকতের দোয়া করে, আল্লাহুম্মা বারিক লাহু বা মাশা আল্লাহ, এরকম বললে এই জিনিসের মধ্যে বরকত হবে। ফা ইন্নাল আইনা হাক্কুন, কারণ নজর কিন্তু সত্য, নজর লেগে যায়, নিজের ক্ষেত্রেও হয়। আপনি যদি বলেন আপনি নিজে নিজে বলতেছেন যে আমার আজকে নিজের চেহারা অনেক সুন্দর, চুল অনেক সুন্দর, আপনার নিজের মধ্যেও নিজের বদনজর লেগে যেতে পারে। এই জন্য মানুষ সাথ করেন মিন নাফসিহি, আয়নায় আপনি নিজের আপনার চুল আছড়াচ্ছেন, তখন কী বলবেন? মাশাআল্লাহ। নিজেকে আপনি মাশাআল্লাহ বলবেন। আমরা শুধু মনে করি যে অন্যেরটা। অনেক সময় মায়েরও বদনজর লেগে যায় মেয়ের উপর, বাবারও ছেলের উপর, আর নিজের উপর তো আছেই। এই জন্য মাশাআল্লাহ বলতে হবে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বললে তখন এই সকল বিপদ আপদ থেকে বাঁচা যায়। মুসনাদ আবু ইয়ালা একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনআমা আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আবদিন নি'মাতান মিন আহলিন আও মালিন আও ওয়ালাদিন ফায়াকুলু মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফায়ারা ফিহি আফাতান দুনাল মাউত। যদি আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেন, সেটা আহাল হোক, মাল হোক, ধন হোক, সম্পদ হোক, দোকান হোক, যেটাই হোক, এটা পেয়ে যদি কেউ বলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মৃত্যু ছাড়া আর কোনো বিপদ এর উপর আসবে না। সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে, ওই মৃত্যু ছাড়া, ওই বিপদ ছাড়া আর কোনো বিপদ এখানে আসবে না। আপনার এই দোকানে কোনোদিন আগুন লাগবে না, আপনার এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার এই বাসায় কোনোদিন কোনো বিপদ আসবে না, কারণ আপনি এটাকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন। তো এই ইমানদার সাথী তার ওই অস্বীকারী সাথীকে বলল, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান জালাকা। তুমি আজ আমাকে নিয়ে মশকারি করছো যে তুমি দ্বীনের কথা বলো, তুমি নামাজ পড়ো, কিন্তু তোমার বাগান নাই, তোমার ঘর বাড়ি নেই। আমাকে নিয়ে মশকারি করছো যে তুমি দ্বীন মানো না, ইসলাম মানো না, তোমার বিশাল বাগান। সে জবাব দিচ্ছে যে শুনো, তুমি যদিও দেখতে পাচ্ছ যে তোমার চেয়ে মাল, আওলাদ, সম্পদ আমার কম, আল্লাহ তাআলা যে কোনো সময় তোমার থেকে আমাকে বেশি দিতে পারেন। তার মানে উনি এটা বোঝাতে চাচ্ছেন যে এগুলোর কোনো মূল্যই আমার কাছে নেই। তুমি এত কিছুর মালিক হয়েছো দুনিয়ার, এগুলো নিয়ে আমার কোনো টেনশন নেই। আল্লাহ আমাকে যে কোনো সময় তোমার থেকে বেশি দিতে পারেন, আবার আমাকে পরীক্ষার জন্য আল্লাহ নাও দিতে পারেন। আমি এটা নিয়ে তো টেনশনে নেই, আমি আছি টেনশনে যে আমি জান্নাতে কয়টা জায়গা কিনতে পেরেছি, আমি জান্নাতে কয়টা গাছ রোপণ করতে পেরেছি, আমার জান্নাতটা আমি কতটুকু আবাদ করতে, আমি সেটা নিয়ে চিন্তিত। তোমার কয়টা বাগান হলো, তুমি কয়টা জায়গার মালিক হলে, এটা নিয়ে আমার কোনো টেনশন, এটা আমার কোনো সাবজেক্টই না। এখন আমাদের জন্য অনেক বড় শিক্ষা, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, রাত্রে আপনি খুব আরামে ঘুমাতে পারবেন যদি আপনার এই টেনশন না থাকে যে আপনার আশেপাশে যারা আছে কার কতটুকু দুনিয়া বাড়তেছে। আমাদের অনেক সময় এই টেনশনেই আমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আমার ব্রেন নষ্ট হচ্ছে, শুধু এই হিংসায় যে তার বাড়তেছে কেন। অনেক সময় আমরা এটা ভাবি যে আমার দরকার নাই, শুধু তার জন্য কি না হয়, তার যেন না বাড়ে, ফলে না তারটা কমতেছে আর না আমার ঘুম হয়। আর এগুলো আমাদের বাংলাদেশিদের একটু কম নাকি, একটু বেশি, একটু বেশি। তো আল্লাহ তাআলা বলেন যে সে বলল যে দেখো তোমার দোকান, তোমার বাগান, তোমার কতটুকু, এটা নিয়ে আমি এত চিন্তিত না। আল্লাহ চাইলে যে কোনো সময় তোমার থেকে আমাকে বেশি দিতে পারেন, তোমার এই বাগান থেকেও শ্রেষ্ঠ দিতে পারেন, দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতে বা দুনো জায়গায় দিতে পারেন। আর তোমার এই বাগান এর উপর যে কোনো সময় আল্লাহকে অস্বীকার করার কারণে যে কোনো বিপদ, যে কোনো আগুন, যে কোনো পাথর, যে কোনো বজ্র, এমন বৃষ্টিপাত আসতে পারে যাতে গাছ উপরে যায়, ফল ফলাদি সব ক্ষতিগ্রস্ত হয়ে শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় এগুলো আসতে পারে। আল্লাহর পক্ষ থেকে শাস্তিস্বরূপ সে তার সাথে কীরকম বোঝাচ্ছে, ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান জালাকা। ওই আগুনের কারণে বা পাথরের কারণে তোমার পুরা এই সুন্দর সবুজ বাগানটি অনুর্বর, উদ্ভিদ শূন্য, মসৃণ ময়দানে পরিণত হয়ে যেতেও পারে। আপনার বিশাল এখন ক্ষমতা, দাপট, পাওয়ার, পার্টি, দল, অফিস, কর্মী বাহিনী, মুহূর্তের ভিতরে সব শূন্য হয়ে যেতে পারে। বিশাল বাগান, সবুজ, রঙিন, নহর, নদী, আল্লাহ যদি কোনো বিষয় না আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহ সব মাটির সাথে মুহূর্তের ভিতরে, ওয়ানটুর ভিতরে আল্লাহ তাআলা উড়িয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা কি না করতে পারেন। আও ইউসবিহা মাউহা গাওরা
فلن تستطيع له طلبا। বা এই যে নহর তুমি দেখছো, তোমার বাগানের ফাঁকে ফাঁকে আল্লাহ নহরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে পুরা পানিটা, নহরের পানি মাটির নিচে দাফন করে ফেলতে পারেন, গভীরে চলে যেতে পারে, ফলে তোমার এই সবুজ পুরাটাই শুকিয়ে হলুদ হয়ে যাবে। এখানে আল্লাহ বাগানের কথা বললেও এগুলো আমরা মিলাবো আমাদের জীবনের সাথে। আজ আপনি যে জীবনের যৌবনের অহংকার করছেন, যৌবনের পানিটা শুকিয়ে আপনি এখন হাসপাতালের বেডে শুয়ে থাকতেও পারেন। তেলের অহংকার করছেন, পুরা খনিটা শুকিয়ে গেলে, এই অহংকারী এক সময় করেছিল ইরাকে, আফগানিস্তান। আপনারা যারা ইতিহাসগুলো যদি পড়েন দেখবেন, এই দেশের একটা কাহিনী। এক তাতারি বলল যে আমার এক আফগানি বন্ধু একদিন খুব বেশি কান্না করছিল। তো আমি তাকে বললাম, তুমি কান্না করছো কেন? সে বললো, একটু আমার সাথে আসো। তাকে নিয়ে গেলো আপনার ওই ময়লার যে ডাব্বা আছে, ওই ডাব্বা নিয়ে গেলো। সে বললো যে দেখো এখানে কত বড় বড় খাবারের পুরা প্লেট, এখনও খাবারটা কি গরম, একবার নতুন খাবারগুলো সব এখানে ফেলে দিয়েছে। তো সে বললো, এটা তো আমাদের কাতারিদের জন্য এটা কোনো বিষয় নেই, এগুলো আমাদের সবসময় হয়। তো আফগানি বন্ধু বললো, আমি এই জন্য কান্না করছি না, তোমরা তো এগুলো সবসময় করো, আমি জানি। আমি এই জন্য কান্না করছি, আমরা আফগানিরা একসময় আমরা এগুলো করতাম, যার কারণে রাশিয়ার যুদ্ধ, আমেরিকার যুদ্ধের কারণে আমাদের পুরা দেশটা এখন তছনছ হয়ে গেছে। ইরাক এক সময় তারা কার্পেটের উপরে তাদের মেইন রোডগুলো, রাজপথগুলো ছিল। এই সুখ শান্তি সব তাদের এই রঙিন দেশটা শেষ হয়ে গেল। অনেক বাগান, অনেক সবুজ, অনেক লাল, অনেক গোলাপি, অনেক রঙিন দুনিয়া আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সব শুকিয়ে হলুদ করে ফেলতে পারেন। আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাস্তাতিআ লাহু তালাবা। বাগানটা পেয়ে অহংকার করিও না। আল্লাহ তাআলা চাইলে পানিটা শুকিয়ে দিলে তোমার এই পুরা এই বাগানটা শুকিয়ে যাবে, হলুদ হয়ে যাবে, মাটির সাথে মিশে ভূমিসাৎ হয়ে যাবে। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন, আমি পানির ব্যবস্থা করে দিয়েছি, অহংকারী করিও না। আমি আল্লাহ চাইলে পানিটা তিতা বানিয়ে ফেলতে পারি, তখন মিঠা পানি কে ব্যবস্থা করে দিবে? মাঝে মধ্যে এমন বন্যা আল্লাহ পাঠান, মাথার উপরেও পানি, পায়ের নিচেও পানি, কিন্তু পান করার পানি নাই। হয় কিনা এরকম? তাই আল্লাহ বলেন, ফালাউলা তাশকুরুন, সুস্বাদু পানি পাচ্ছ, আমি আল্লাহ চাইলে এই পানিটাই পানের অযোগ্য আমি করে ফেলতে পারি, তোমরা আর পান করতে পারবে না। এই জন্য কোনো নিয়ামত নেই অহংকারী করতে নেই। নিয়ামতগুলো সব আল্লাহর দেয়া। এই নিয়ামতগুলো বুঝতে হবে, যেগুলো আল্লাহ দিয়েছেন শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দিবেন, শুকরিয়া না করলে সব ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তি শুকরিয়া করেছে, এই যে বাগানের মালিক, সে শুকরিয়া করেছে না শুকরিয়া করেছে? না শুকরিয়া করেছে, তার পতন শুরু হয়েছে। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। আল্লাহ তাআলা বলেন, হঠাৎ একদিন তার বাগান সব দিক থেকে বিপদ তাকে ঘিরে ফেললো। আগুন লাগলো, কোনো তাফসিরে এসেছে, আবার কোনো তাফসিরে এসেছে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে। হঠাৎ কোনো একটি বিপদ এসে তার এই পুরা ধন সম্পদ, বিপদ এই ধন সম্পদকে ঘিরে ফেললো, ধ্বংস করে ফেললো। তার চোখের সামনে সে দেখলো, আমার এতদিনের কষ্টে অর্জিত সম্পদ, আমি এত কষ্ট করে যে বাগানটি প্রস্তুত করলাম, সংস্কার করলাম, চাষাবাদ করলাম, এর পিছনে এত অর্থ আমি ব্যয় করলাম, পুরা যৌবনটা আমি এখানে দিয়ে দিলাম, এত হাড়ভাঙ্গা কাজ করলাম। সে হাতের উপর হাত মারতে থাকলো, আক্ষেপ আফসোস করতে থাকলো। আলামা আনফাকা ফিহা, এত খরচ এর পিছনে করলো, এজন্য সে আফসোস এবং অনুশোচনা করতে থাকলো। তার চোখের সামনে সে দেখছে ওয়াহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, তার এই বিশাল বাগানটি কীভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় ভূমিসাৎ হয়ে গেল। আর সে বলতে লাগলো, আহা, যদি আমার এই সাথীর, এই বন্ধুর কথাটা আগে মানতাম, যদি আমি আমার রবের সাথে শিরিক না করতাম, তাহলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিতেন। কিন্তু আল্লাহর শুকরিয়া না করার কারণে আমার চোখের সামনে এই সবুজ পুরা বাগানটি আজ ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাইরা, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, আর কুফরি করলে আপনার জীবদ্দশায় আপনি দেখে যাবেন যে জিনিস নিয়ে আপনি অহংকারী করছেন, এটা আপনার জীবনেই আপনার চোখের সামনে ধ্বংস হবে।
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। তোমাদের রব ঘোষণা করেছেন, আল্লাহ বলেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম, তোমাদের রবের ঘোষণা, লাইন শাকারতুম, আমি তোমাদেরকে যা দিয়েছি। আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেন নাই। কাউকে স্বাস্থ্য দিয়েছেন তো মাল দেন নাই, কাউকে মাল দিয়েছেন তো স্বাস্থ্য দেন নাই, কাউকে চাকরি দিয়েছেন তো সন্তান দেন নাই, কাউকে সন্তান দিয়েছেন তো সৌন্দর্য দেন নাই, কাউকে আপনার সৌন্দর্য দিয়েছেন তো শান্তি দেন নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক জিনিস বেশি দিয়েছেন। যা পেয়েছেন তা নিয়ে শুকরিয়া করেন। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অতি কঠিন। যখন তার বাগানকে, তার এই মাল ধন সম্পদকে সব দিকে ঘিরে ফেললো, আল্লাহ তাআলা বলেন এতদিন সে যে অহংকারী করলো, ও আযযু নাফারা, আমার অনেক লোকজন আছে। বিপদের সময় তার কোনো লোকজন তার কোনো কাজে আসে নাই। বিপদের সময় তার কোনো লোক তার কোনো কাজে আসে নাই, তার কোনো সম্পদ, তার কোনো, তাকে এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারে নাই। ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। আল্লাহ তাআলা বলেন যখন তার চোখের সামনে বাগানটি জ্বলছে, ধ্বংস হচ্ছে, আল্লাহর এই শাস্তি থেকে তার কোনো লোকজন তখন তাকে বাঁচাতে পারে নাই এবং সে নিজেও এর মোকাবেলা করতে পারে নাই। যখন শাস্তি আসে আল্লাহর, আপনার আপনরা তখন পর হয়ে যাবে, আপনার কোনো বন্ধু তখন কোনো কাজে আসবে না। আল্লাহর শাস্তি যখন আসে তখন আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মাল, আহাল, ক্ষমতা তখন কিছুই কাজে আসে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল, তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওই সময় সে বুঝতে পেরেছে আসলেই তো মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তার সাথে শিরিক করতে নেই, তিনি সব কিছু দিয়েছিলেন, এগুলো আমার কৃতিত্ব নয়, আমার অবদান নয়, বরং এগুলো সব আল্লাহর পক্ষ থেকেই ছিল। এটা সে তখন বুঝেছে যখন বুঝে আর কোনো লাভ নেই। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। সে বুঝেছে পরে, যখন বুঝে লাভ নেই। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন? যাতে করে আমরা যখন বুঝে লাভ নেই এর আগে যেন আমরা বুঝতে পারি, সময় শেষ হয়ে যাওয়ার আগে যেন আমরা সতর্ক হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা এই ইতিহাসটি বলেছেন, কারণ ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। আরেকজনের বাগান জ্বলেছে, ধ্বংস হয়েছে, শিক্ষা নিবে না। নিজেরটা যখন ধ্বংস হবে, নিজের যখন পতন হবে, নিজের যখন ধ্বংস হবে, তখন তার চোখটা খুলবে। এর আগ পর্যন্ত মানুষ শিখতে চায় না, জানতে চায় না। তাই বারবার বিভিন্নভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বুঝান যে হে বান্দা, দুনিয়া তোমাকে হাসছেন, আহ্বান করছে, একটু থামো, একটু স্টপ, একটু চিন্তা করো, তুমি কোন দিকে যাচ্ছ। এটি হচ্ছে ধ্বংসের পথ, আর জান্নাত হচ্ছে শান্তির পথ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করো তোমার গতি কোন দিকে। শুধু সবাই ছুটছে, তুমি এভাবে ছুটিও না, চিন্তা করো। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, যাবতীয় কৃতিত্ব, ক্ষমতা আল্লাহর। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান সেই বাঁচবে, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান সেই ধ্বংস হবে। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। সে তখন বুঝতে পারলো যে সাহায্য করার অধিকার হচ্ছেন আল্লাহ তাআলা, অভিভাবকত্ব হচ্ছে শুধু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নাফরমানি করে কেউ বাঁচতে পারে না। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। যখন তার বাগানটি ধ্বংস হলো তখন সে বুঝতে পেরেছে তার অতীত সিদ্ধান্ত সঠিক ছিল না। প্রতিটা কাফির, প্রতিটা অস্বীকারী মৃত্যুর সময় বুঝে যে আসলে আমি আগে যা করেছি এটা ঠিক হয় নাই, কিন্তু ওই সময় বুঝে লাভ নেই। এটা ফিরআউনও বুঝেছিল। যখন তার জান বের হচ্ছে, পানি যখন মাথার উপর চলে আসছে, তখন সে তাওবা ঘোষণা করেছিল, কিন্তু তখন তার কোনো লাভ নেই। ফালাম্মা রাউ বাসানা, শাস্তি দেখে ফেললে। আপনি দেখছেন আপনার ধন সম্পদ কীভাবে ধ্বংস হচ্ছে, এটা দেখার পর এখন তাওবা করার কোনো লাভ নেই। তখন তারা বলেছিল আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিক। আমরা এখন ঈমান এনেছি, আগে যা করেছিলাম অস্বীকার করেছি। আল্লাহ বলেন তখন আর কোনো লাভ হবে না। আগে বারবার বোঝানো হয়েছে যাতে করে আগে বুঝতে পারো, আগে শিখতে পারো। আল্লাহ তাআলা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা প্রতিদানের দিক দিয়ে উত্তম,
পরিণামের দিক দিয়ে আল্লাহই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আখিরাতের জন্য আমল করতে বলেছেন, ওই আখিরাতে জান্নাতে, আসল জান্নাতে আল্লাহ তাআলা যা তৈরি করে রেখেছেন এই নেক আমলের মাধ্যমে মানুষ যা উপার্জন করবে, এটা এই দুনিয়ার চেয়ে অনেক উত্তম। এই ব্যক্তি তাকে যে জান্নাত দেওয়া হয়েছে, এই ধরনের অনেক জান্নাত দুনিয়াতে আমাদেরকে এক একজনকে এক এক ধরনের জান্নাত দেওয়া হয়েছে। কাউকে যৌবনের জান্নাত, বাগান, কাউকে চাকরি নামক জান্নাত, কাউকে সন্তান নামক জান্নাত। এই জান্নাতগুলো পেয়ে পেয়ে আমরা অনেকে আল্লাহকে ভুলে যাই। পরিণতির দিক দিয়ে অনেকের এই ব্যক্তির মতো সে শেষ জীবনীকে ধ্বংস হয়। তাই আল্লাহ তাআলা বলছেন এটি আসল জান্নাত নয়, হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন আকবা। আখিরাতে আসল জান্নাত যেটা, প্রকৃত জান্নাত যেটা, সেটার জন্য আমল করো। লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওটাও হচ্ছে আসল জান্নাত। সেই জান্নাতে যদি তুমি পৌঁছতে পারো, তুমিই আসল কামিয়াব। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার দৃষ্টান্ত কি? দেখতে মনে হয় অনেক সুন্দর, ভিতরে আসলে কিছুই না, ঢুলের মতো। যখন ঢুল মারা হয় মনে হয় ভিতরে কত ভারী কত কিছু, খুলে দেখা যায় কি ভিতরে শূন্য, কিছুই নেই। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে বুঝান দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে কিসের মতো? আসমান থেকে যখন পানি বর্ষিত হয়, একটি মৃত জমিন, শুকনা জমিন সবুজ হয়ে যায়, সজীব হয়ে যায়। শুকনা জমিন কি হয়ে যায়? পানি নাজিল হওয়ার কারণে এটা সজীব হয়ে যায়। কিন্তু যখন কিছু দিন চলে যায় তখন আস্তে আস্তে এটা শুকিয়ে যায়। তারপর দেখা যায় বিভিন্ন বাতাস যখন আসে, বাতাসের মাধ্যমে এই জমিন যেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে, খড়কুটা হয়ে গেছে, বাতাস এসে এগুলি সব উড়িয়ে শেষ করে দেয়। এটাই হচ্ছে আমাদের জীবন। যেরকম পানি বর্ষিত হলে মৃত জমিনটি সবুজ হয়, সজীব হয়, চাকচিক্যময় হয়, জাঁকজমকপূর্ণ হয়। এখন আমরা যৌবনে আছি, কত ধরনের এখন মানুষের ডিমান্ড আমাদের। সবাই এখন আমাদেরকে ফোন করে, বোনও ফোন করে, স্ত্রীও ফোন করে, মা বাবাও ফোন করে। এখন আমরা যৌবন, এখন আমরা যৌবনে আছি। কিন্তু ওই জমিনের মতো যখন শুকিয়ে যাবে, তখন যেরকম আল্লাহ তাআলা বলেন বাতাস এসে উড়িয়ে দে, ওই খড়কুটাকে বাতাস উড়িয়ে দে, তখন সবাই আপনার পর হয়ে যাবে, সবাই আপনাকে বের করে দিবে। আপনাকে ব্যবহার করা যখন শেষ হয়ে যায়, যে টিস্যুটি নেওয়ার সময় সবচেয়ে দামি, এটা আপনার এখন সবচেয়ে বড়, আপনার পুরনের জন্য আপনি নিয়েছেন, প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন মানুষ এটা কী করে? ফেলে দেয়। যতক্ষণ এই ফুলটি গোলাপি থাকে, দামি থাকে, যখন শুকিয়ে যায় এর কোনো মূল্য থাকে না। এখন আমি আপনি যৌবনে আছি, এটাই হচ্ছে দুনিয়া। এই যৌবনকালেই মানুষের নিকট আমাদের অনেক দাম। যতক্ষণ টাকার মেশিনের মতো দিতে পারবেন টাকা পয়সা, আপনার নিকট অনেক ফোন আসবে, অনেক ডিমান্ড আসবে। যখন আপনি শেষ বয়সে চলে যাবেন, ওই বাতাস যেরকম ওই জমিনেরকে উড়িয়ে দেয়, আপনাকেও এরকম কোনো মূল্যায়ন করা হবে না। তাই পরের জন্য কাজ করেন, কিন্তু আগে নিজেরটা চিন্তা করেন। আপনি আপনার কবরের জন্য কতটুকু করেছেন, আপনার আখিরাতের জন্য কতটুকু করেছেন। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। যেভাবে এই জমিনটি এক সময় হলুদ ছিল, আল্লাহ সবুজ করে দিয়েছেন, এই সবুজ থেকে আল্লাহ তাআলা আবার হলুদ করে ফেলতে পারেন। মৃত জমিনকে আল্লাহ সজীব করতে পারেন, আবার সজীব জমিনকে আল্লাহ তাআলা মৃত করতে পারেন। এখন আপনি যৌবনে আছেন, আপনাকে আল্লাহ বার্ধক্যে নিতে পারেন। এখন আপনি ধনী আছেন, আল্লাহ আপনাকে গরিব বানাতে পারেন। এখন আপনি সচ্ছল আছেন, আল্লাহ আপনাকে অসচ্ছল বানাতে পারেন। অতএব এই দুনিয়া যেন আমরা প্রতারিত না হই। এই আয়াতে দুনিয়া যে অস্থায়ী, দুনিয়াটা যে ক্ষণস্থায়ী, এই কথা আল্লাহ তাআলা ক্ষেতের সাথে দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। ক্ষেতের ফল ফলাদি যখন আসমান থেকে পানি পড়ে, তখন তা গ্রহণ করে একটা ক্ষেত সবুজ হয়, শ্যামল হয়, সুন্দর হয়, গাছপালা নতুন জীবনে মেতে উঠে। কিন্তু এক সময় আবার আসে যখন পানি না পাওয়ার কারণে অথবা এই ফলটা পেকে যাওয়ার কারণে ক্ষেত শুকিয়ে যায়। বাতাস তা উড়িয়ে নিয়ে বেড়ায়, বাতাসের এক ঝটকা কখনো এই গাছপালাকে ডানের দিকে, কখনো বাম দিকে ঝুঁকিয়ে দেয়। এই গাছের
মানে বাতাসের সাথে শুধু কী করতে থাকে, ডানে বামে যেতে থাকে, অথচ এটা এক সময় এই গাছটি শক্তিশালী ছিল, কোনো ঝড়ো হাওয়া পর্যন্ত তাকে ডানে বামে নিতে আপনার হেলাতে পারতো না। যখন সে তার জীবনটা শেষ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, বাতাস তাকে এভাবে ওড়াচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজ আমি আপনি আমাদের যৌবনে আছি, আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, পকেটে টাকা আছে, এখন অনেকে আমাদেরকে অনেক মূল্যায়ন করে। এটা হচ্ছে সব দুনিয়ার ধোঁকা এবং প্রতারণা। আমাদের আগেও এখন যাদেরকে আমরা বার্ধক্যে দেখছি, তারাও এক সময় আমাদের মতো এরকম তারা যৌবনে ছিল, এখন তারা শেষ বয়সে গিয়েছে, এখন আমাদের সময় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, শোনো নিশ্চয় এই দুনিয়া হচ্ছে সুমিষ্ট, সবুজ, শ্যামল, মনোমুগ্ধকর। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু দিনের জন্য এখানে তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তোমার আগে ছিল বাবা, এর আগে দাদা, এর আগে পরদাদা, এর আগে তার বাবা, এভাবে এক একজন 20, 30, 50, 60, 70 বছর সময় পায়, চলে যায়, এরপর আরেকজন আসে। একদিকে দুনিয়া, একদিকে আখিরাত, ওই টানাটানির মধ্যে আমাদের এই জীবনটা কাটাতে হবে। দুনিয়া আহ্বান করে, আবার ওই দিকে আখিরাতের জন্য আমল করতে হবে। অনেকে পরীক্ষা আমরা ফেল করে ফেলি। দুনিয়া যখনই ভালো করে টান মারে, তখন আমরা আখিরাত, ইমান, ইসলাম, নামাজ, রোজা আমরা ভুলে যাই। কিন্তু ওই টানাটানির মধ্যে ইমানদার ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে থাকে, যাতে করে সে আখিরাতে জান্নাত পায়। সুবহানাল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, তিরমিজিতে এসেছে। ইমানদার ব্যক্তি এই টানাটানি যখন হয়, দুনিয়া সুন্দর রঙিন দুনিয়া তাকে আহ্বান করে, সে প্রয়োজনে এই দুনিয়াতে কারাগারীন জীবনের মতো কষ্টে থাকে। দুনিয়ার এই রঙিন দুনিয়াতে সে কী হয় না, প্রতারিত হয় না। হ্যাঁ, জান্নাতুল কাফির, অস্বীকার ব্যক্তি এই দুনিয়াতে জান্নাতের মতো থাকে, যা ইচ্ছা তা খায়, পরে দেখে শুনে যা ইচ্ছা সেভাবে জীবনযাপন করে, কারণ তার তো আখিরাত বলতে কোনো চিন্তা নেই। আমার আখিরাত আছে, কোনো কিছু দেখলে হিসাব দিতে হবে, শুনলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যে কোনো জিনিস আমি খেয়ে ফেললে হিসাব দিতে হবে। এই জন্য আমি চিন্তা করে করে চলি, এর জন্য পরকালে আমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, আল মালু ওয়াল বানুন, আল্লাহ তাআলা বলেন এই পার্থিব জীবনের ধন, মাল, উপায়, উপকরণ, গোত্র, সন্তান সন্ততি, যার জন্য আমরা গর্ব করছি, আল্লাহ তাআলা বলেন এগুলি সব হচ্ছে, এই সব জিনিসগুলো হচ্ছে ধ্বংসশীল, পৃথিবীর ক্ষণস্থায়ী সৌন্দর্য। আখিরাতে এগুলো কোনো কাজে আসবে না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো সব হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। নিউ ইয়র্কের একজন লেখক, সে একটা পত্রিকায় লিখেছিল, বড় একজন গবেষক, নিউ ইয়র্ক, এটা কোথায়? আমেরিকায়। সে লিখেছিল পুরা দুনিয়ার মানুষ নিউ ইয়র্কে যাওয়ার জন্য পেরেশান। আমেরিকার যদি ভিসা কারো হয় আর যদি পাসপোর্ট হয়ে যায়, তাহলে তো মনে করে আমি একবার জান্নাতে চলে গেছি। তো ওই লেখক লিখতেছে যে আমাদের নিউ ইয়র্ক হচ্ছে এর দৃষ্টান্ত। এখানে যদি অনেক কাটা, ময়লা, আবর্জনা থাকে, আর উপরে একটা গোলাপি কাপড় দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক। দূর থেকে মনে হচ্ছে এখানে কত শান্তি, কিন্তু আমরা যারা নিউ ইয়র্কে আছি, আমরা বুঝতেছি এখানে কেমন পেরেশানি। সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি দুষ্কৃতি, ডাকাতি, সন্ত্রাসী ওই সকল দেশে হয়। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দেখতে সুন্দর, সব ধোঁকা, প্রতারণা। যারাই কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে যত দূরে গিয়েছে, রঙিন দুনিয়া প্রতারিত হয়েছে, পরিণতির দিক দিয়ে ভিতরে আপনি ঢুকে দেখেন সে কত অশান্তিতে আছে। আপনি দেখছেন তার সুদ, ঘুষ, যৌতুক, হারাম উপার্জন করতে করতে পুরা শহরই কিনে ফেলেছে। জায়গা শুধু একটা কিনে না, আপনার পাশেরটা কিনে, এর পাশেরটা কিনে, পুরা শহর আপনার পাশে। সে এত বিশাল বাড়ি বানিয়েছে, প্রাসাদ বানিয়েছে, আলিশান বিল্ডিং। আপনি শুধু ওই দিকে তাকান, তার মতো যদি আমার হতো, তার নামাজ নেই, রোজা নেই, ইমান নেই, ইসলাম নেই, তার ভিতরে ঢুকে দেখেন প্রতিদিন স্ত্রীর সাথে তার কত ঝগড়া হয়, সন্তানদের অবাধ্যতার কারণে, সে এই কুসন্তানদের কারণে সে তার ঘরে ঢুকতে পারে না। আপনি দেখছেন সে কত শান্তিতে, তার এই বাড়ির ভিতরে ঢুকে দেখেন সে কেমন অশান্তিতে আছে। আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। যে একজন কাতারি, সে নিয়মিত, তার কিডনিতে সমস্যা ছিল, তো নিয়মিত সে যেত ডায়ালিসিস করতে, সে সপ্তাহে 2 বার বা 3 বার যেত। তো এরকম নিয়মিত সে একদিন যাচ্ছে, BMW গাড়ি, ইশারায় থামলো সিগনালে। একজন মাসরি বা এরকম কোন একটা দেশের একজন লেবার ছিল, ওই সিগনালে থেমে
সে বলল, আহা, এত দামি BMW গাড়ি যদি আল্লাহ আমাকে দিতেন। গাড়ি স্টপ ছিল, এই জন্য সে এই কথাটা শুনে ফেলেছে। এই কাতারির সঙ্গে সঙ্গে চাবি, গাড়ি বন্ধ করে চাবিটা ওই মাসরিকে দিল আর বলল, তুমি আমার BMW নাও আর তোমার স্বাস্থ্যটা আমাকে দিয়ে দাও। সে তো একজন লেবার, মানে যেহেতু লেবার স্বাভাবিক তার শক্তিটা কি অনেক ভালো। তা আমি সপ্তাহে 2বার 3বার যাচ্ছি শুধু আমার কিডনির কারণে, আমার BMW এই গাড়ি আমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার গাড়িটা নিয়ে নাও আর তোমার যে শারীরিক যে স্বাস্থ্য ওটা তুমি আমাকে দিয়ে দাও। তো মাসরি বলে, তখন আমার চোখটা খুলে গেল যে আল্লাহ আমাকে কত বড় নিয়ামতে রেখেছেন। দুনিয়ার এই রঙিন দুনিয়া, গাড়ি বাড়ি চাকচিক্য দেখে শুধু আমরা কি হই, প্রতারিত হই যে আল্লাহ তাকে সব দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি দিয়েছেন। আপনি স্বাস্থ্য আছেন, সুস্থ আছেন, তাহলে আপনার সব কিছু আছে। আর আপনি বিশাল টাকা পয়সার মালিক, হাসপাতালে আপনি শুয়ে গেলেন, বিছানায় আপনি আরেকজনের মুহতাজ হয়ে গেলেন, তাহলে মনে করেন আপনার জীবনের বড় একটি জিনিস থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন, স্বাস্থ্য থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আসল শান্তি কিসে? ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। স্থায়ী নেকি সমূহ, আল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী নেকি সমূহ, এগুলো আল্লাহর নিকট এর পুরস্কার বেশি, এর প্রতিদান বেশি। এই দুনিয়ার জন্য আমরা যা করছি এগুলো স্থায়ী না, এগুলো রেখে চলে যেতে হবে। কিন্তু আখিরাতের জন্য আমরা যা করছি এগুলো স্থায়ী, এগুলো পরকালে বাকি থাকবে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ওয়া আলিমুন আও মুতাআল্লিম। এই দুনিয়া পুরোটাই অভিশপ্ত, পুরা দুনিয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অভিশপ্ত, মালউন, অশান্তির কারণ 4টি জিনিস ছাড়া। আল্লাহর স্মরণ বা আল্লাহর স্মরণ সংক্রান্ত যত কিছু, যেমন মসজিদ, যেমন মাদ্রাসা, যেখানে দিন শেখানো হয়, দিনই সংগঠন, আল্লাহর দিন সংক্রান্ত যত কিছু আছে এগুলো অভিশপ্ত না। ও আলিম, যারা জ্ঞানী, দিন সম্পর্কে জানে, আও মুতাআল্লিম বা শিক্ষার্থী। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা দিন শিখে, শিখায়, আল্লাহর স্মরণ এবং এই সংক্রান্ত দিনই যত কিছু আছে এগুলো হচ্ছে শান্তির কারণ। আর এর বাহিরে আপনি যা দেখেন সব হচ্ছে অশান্তি। দেখতে মনে হচ্ছে সুন্দর, শুধু দেখতে সুন্দর, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু মন তাতে কোনো শান্তি পায় না। মন শান্তি পায় কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণে দিল তার খোরাক পায়, তার শান্তি পায়। সুবহানাল্লাহ। দুনিয়াওয়ালারা যেসব ধন সম্পদ নিয়ে গর্ব করে, অহংকার করে, তা এক সময় ধ্বংস হয়ে যাবে। আর আমরা যে সৎকর্ম করছি, নামাজ পড়ছি, কোরআন পড়ছি, আমরা যে নেক আমল করছি, এটা চিরকাল বাকি থাকবে, যার সওয়াব নেকি আমরা আমাদের রবের নিকট, প্রতিপালকের নিকট অবশ্যই পাব, এবং তার উত্তম প্রতিদান, উপকারিতা আমরা সেখানে লাভ করব, জান্নাত। সুবহানাল্লাহ। খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তাই আল্লাহ তাআলা বলেন, তোমাদের দুনিয়াতে তোমরা যা উপার্জন করছো সব কিন্তু শেষ হয়ে যাবে, আর আল্লাহর নিকট যা পাঠাচ্ছ, এখন আমরা বসলাম, এর একটা পুরস্কার আছে না? নাই? পুরস্কার আছে, কিন্তু এটা নগদে নয়, এটা বাকিতে। কিন্তু আল্লাহ বলে এগুলো সব আছে, এক সময় পাবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমরা দুনিয়াতে যা উপার্জন করছো এটা শেষ হয়ে যাবে, আর যা আল্লাহর নিকট আছে এটাই বাকি আছে, এটা পরকালে সব পাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রতি খরচ করছেন, খরচ করতে মনে হচ্ছে শেষ হচ্ছে, কমতেছে, আসলে কমে না, এটা একটা ফান্ডে জমা হচ্ছে, আল্লাহর ফান্ডে। মৃত্যুর পর ওই ফান্ডটা খোলা হবে, আপনি দেখবেন ওই একে আল্লাহ বলেছেন 700 করে দিবেন, কমপক্ষে সব ওই ফান্ডে আপনার জন্য আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে নয়, জান্নাতে কীরকম আমি একটা জায়গার মালিক হতে পারি, দুনিয়াতেও দরকার, কিন্তু বেশি টেনশন থাকতে হবে জান্নাতে কীরকম জায়গার মালিক হতে পারি, গাছের মালিক হতে পারি, বাড়ির মালিক হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, লামাউদুউ সাউতি আহাদিকুম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি লাঠি রাখার বরাবর একটি জায়গা পুরা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চেয়ে দামি। সুবহানাল্লাহ। আমরা গ্রাম থেকে উপশহর, উপশহর থেকে শহর, শহর থেকে ঢাকা, এরকম আমরা চাই যত বেশি আমরা রাজধানীর কাছাকাছি জায়গা কিনতে পারি। আর যত আপনি রাজধানীর কাছাকাছি যাবেন তত জায়গার মূল্য কমে না বাড়ে? বাড়ে। জান্নাতে শুধু এক লাঠি, মানে মনে করেন 1 মিটার, 1 মিটার জায়গার মূল্য হচ্ছে পুরো দুনিয়াতে যা আছে তার চেয়ে বেশি। তাহলে সেখানে একটা জায়গার আমি মালিক হতে পারছি কিনা সে চিন্তা আমার করতে হবে। সেটা হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, সেটা স্থায়ী।
দুনিয়াতে আপনি পেয়েছেন, এটা হাতছাড়া হয়ে যায়, বেদখল হয়ে যায়। জান্নাতে কি এই সকলে আপনার টেলাটেলি আছে যে আপনার জায়গাটি আর একজন আপনার দখল করে বসলো, এখন আপনার দলিল নিয়ে কি আছে, ঝামেলা আছে, এগুলো কি হয় না। সেই জান্নাতে আমরা জায়গার মালিক হতে পারি কিনা সেই চিন্তা করতে হবে। আর দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তি তার সাথে তিনটা জিনিস থাকে। ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস থাকে, দুটি জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী আমলগুলো আপনার সাথে থাকবে। ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, মাইয়িত যখন মারা যায় কবর পর্যন্ত, কবরের ভিতর পর্যন্ত তার আমলটা বাকি থাকে, আর বাকি তার আহাল আর তার মাল এগুলো ফিরে আসে। মাল তো এমন বড় অমুক হারাম, যে মালের জন্য আপনি ঘুম নষ্ট করলেন, স্বাস্থ্য নষ্ট করলেন, দেশ ত্যাগ করলেন, এই মালটা কবর পর্যন্ত যায় না, বরং যখন আপনার জানটা বের হয়, যখন আপনি লাশ হন, তখনই এই মাল সঙ্গে সঙ্গে আপনার ওয়ারিসে রয়ে যায়। আর আহাল পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, তার আরেকটু আপন, তারা বাড়িতে নয়, তারা কমপক্ষে কবর পর্যন্ত যায়, কিন্তু কবরে যায় না, কবরের তৃতীয় আপনার আমলটাই যায়। ওই আমলটা আপনাকে কবর থেকে সিরাত, মিজান, হাসর নাসর করে সর্বশেষ হয়ে আপনাকে জান্নাতে পৌঁছাবে, বা আমলটা নষ্ট হলে বান্দাকে কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিচ্ছেন, এই দুনিয়ার জন্য হন্য হয়ে যেন আমরা পেরেশান না হই, বরং ওই আমলের চিন্তা করি, নেক আমল। এটাই হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত। মানুষ যখন মারা যায় এই নেক আমলটাই তার কাজে আসে। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস ছাড়া। এই তিনটা জিনিস আপনার সাথে কবরে যাবে। কবরে আপনার বাড়িও যাবে না, ঘরও যাবে না, ফ্ল্যাটও যাবে না, প্লটও যাবে না, সন্তানও যাবে না। দুনিয়াতে আমরা যা উপার্জন করেছি কোনো কিছু আমাদের সাথে কবরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটা জিনিস কবরে যায়। একটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, এই তিনটার মধ্যে কোনো একটা যদি বা তিনটা করে যদি আমরা যেতে পারি, এটাই হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত। এটা স্থায়ী নাকি, যেটা আপনার মৃত্যু পরবর্তী অনন্তকালের ওই জিন্দেগি আমার আপনার কাজে আসবে। একটি হচ্ছে সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া আমরা বুঝি, এটা আমরা বাংলায়ও আমরা ব্যবহার করি, চলমান সাদকা। একটা হচ্ছে এমন সাদকা যেটা শেষ হয়ে যায়, যেমন আপনি একজনকে 1 রিয়াল দিলেন, 10 রিয়াল দিলেন, 10 রিয়াল সে নিল, শেষ হয়ে গেল, সে কোনো একটা কাজে ব্যবহার করলো। বা আপনি একজনকে কোনো একটা খাবার দিলেন, খেলো, শেষ হয়ে গেল, এটা সাদকা জারিয়া নয়। সাদকা জারিয়া যেমন আপনি একটি পানির ব্যবস্থা করে দিলেন, একটা ফ্রিজের ব্যবস্থা করে দিলেন, একটি কুয়ার ব্যবস্থা, এটা হচ্ছে চলমান, যত মানুষ খাবে, একটা গাছ, এখান থেকে যত ফল হবে, যত দিন ফল হবে, যত মানুষ এখান থেকে ছায়া নিবে, আপনি কবরে চলে যাওয়ার পর শেষ হবে না, এটা চলবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, চলমান সাদকা। বান্দা কবরে চলে গেলে তার আমলটা বন্ধ হবে না, ওই আমলের সওয়াবটি সে পাবে, চলতেই থাকবে। আরেকটি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন আজকের এই বইটা, এগুলো হচ্ছে ইলম। বা বই আপনি মানুষকে দিলেন, বই বিলি করলেন, যত মানুষ পড়বে, যত মানুষ শিখবে, আপনি আমল করতে পারছেন না কারণ আপনি মারা গেছেন, কিন্তু মানুষ শিখে শিখে যত আমল করবে, 2 জন থেকে 4 জন, ওই 4 জন থেকে আরও 10 জন, 10 জন থেকে আরও 20 জন, আপনি কিয়ামতের দিন দেখবেন সব তাদের আমলের সমান আপনি পাচ্ছেন। আরেকটি হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান। মানুষ যখন মারা যায়, নেককার সন্তান যখন তার জন্য মাগফিরাতের দোয়া করে, কবরে যাওয়ার পরেও এটা সে করে না, করেছে কে, তার সন্তান, কিন্তু এর সওয়াবটা সে তার কবরে পায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্যতে বলছেন, দুনিয়ার জন্য আমরা প্রতারিত না হই, বরং ত্যাগ করে যেন আমরা নেক আমল করি, কারণ দুনিয়াটা শেষ হয়ে যাবে, কিন্তু নেক আমলের পুরস্কারটা শেষ হবে না, সেটা হচ্ছে স্থায়ী, সেটা বাকি, সেটা আপনি আখিরাতে পাবেন। কিন্তু দুনিয়ার জন্য আপনি যা করেছেন শেষ হয়ে যাবে। আমাদের চোখের সামনে কত ধনী গরিব হচ্ছে, শূন্য হচ্ছে, কিন্তু আমল করছে, সে শূন্য হবে না, সে তার আমলের বাকিটা আল্লাহর নিকট সে পাবে। এই ধরনের অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো যদি আমরা এই জীবন আমরা করি, আমাদের এই যৌবনটা যদি আমরা কাজে লাগাতে পারি, আখিরাতে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে এটা আমাদের কাজে আসবে। তাবরানীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুদু জান্নাতাকুম মিনান নার, হে আমার উম্মতিরা, জাহান্নামের দাউ দাউ করে আগুন জ্বলছে, সে আগুন থেকে বাঁচার জন্য তোমরা ঢালের ব্যবস্থা করো, বাঁচার জন্য তোমরা ব্যবস্থা করো। সেটা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াওমাল কিয়ামাতি মুকদ্দিমাত ওয়া মুআক্কিবাত ওয়া মুজান্নিবাত ওয়া হুন্নাল বাকিয়াতুস সালিহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বেশি বেশি করে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে এমন আমল যেগুলো বৃথা যাবে না, বরং এর পুরস্কার বাকি আছে, পরকালে তোমরা এর পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। যদি আমাদেরকে বলা একবার সুবহানাল্লাহ বললে 10 রিয়াল 20 রিয়াল এগুলো পাবো, শেষ হয়ে যাবে দুনিয়াতে, না এই 10 রিয়াল আমার সাথে কবরে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন আমল, মুকদ্দিমাত ও মুআক্কিবাত ও মুজান্নিবাত, এগুলো হচ্ছে এমন আমল কিয়ামতের দিন এই বান্দাটা যেন জাহান্নামে না যায়, এই আমলগুলো তার সামনে থাকবে, পিছনে থাকবে, ডানে বামে ঢাল হয়ে থাকবে। এই বান্দা যাতে করে জাহান্নামে না যায় তাকে সেভ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা আমল করি তাহলে এই আমলগুলো এর পুরস্কারটা থাকবে, আর দুনিয়ার জন্য যেটা করবেন এটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপর ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী নেকি হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন, অক্ষরে অক্ষরে যে আপনি 10 করে নেকি পান, এটা কি শেষ হবে না বাকি থাকবে? এটা হচ্ছে স্থায়ী পুরস্কার। অক্ষরে অক্ষরে 10 রিয়াল যদি হতো পাবেন, শেষ হয়ে যাবে। কিন্তু এই আখিরাতের জন্য ত্যাগ করে যদি আমি আপনি আমল করি, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি কোরআন এক হরফ তিলাওয়াত করবে তাকে আল্লাহ তাআলা 1 নেকি এবং 1 নেকিকে আল্লাহ তাআলা 10 নেকিতে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমি শুরুতে বলেছি, একটা হচ্ছে দুনিয়ার মুদ্রা, এটা হচ্ছে আখিরাতের মুদ্রা। এটার মূল্য এখন আমরা বুঝি না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে দামি মুদ্রা। এখন আমাদের দৃষ্টিতে আপনার পাউন্ড বা ডলার হচ্ছে সবচেয়ে দামি, কিন্তু আখিরাতে হচ্ছে সবচেয়ে দামি এবং একমাত্র মুদ্রা হচ্ছে নেকি। ওই নেকি কীভাবে আমরা উপার্জন করতে পারি, মানুষ আমাদেরকে এখানে শেখাচ্ছেন যে 1 অক্ষরে 10 করে নেকি, ওই মুদ্রাটা ওই দিন কাজে লাগবে। দুনিয়াতে আপনি কাউকে কষ্ট দিয়েছেন, থাপ্পড় মেরেছেন, জুলুম করেছেন, কিয়ামতের দিন সে বদলা নিবে ওই মুদ্রা থেকে, আপনার নেকি নিয়ে নিবে। নেকি নাই তো তার গুনাহটা আপনাকে দেয়া হবে, তখন লেনদেন হবে কিসের? আমলের। এটা হচ্ছে পরকাল নামক দেশে, পরকাল দেশে চলে আমলের মুদ্রা, এবং এটা হচ্ছে সবচেয়ে দামি মুদ্রা। ওই 1 নেকির জন্য মানুষ জান্নাত জাহান্নামের মাঝখানে অনেক সময় আটকা পড়বে। আমার কাছে 1 নেকির জন্য না চায়, এই ভয়ে মানুষ তার মা থেকে পলায়ন করবে, বাবা থেকে অন্যদিকে দৌড়াবে, যে সে যেন আমার কাছে 1 নেকি চেয়ে না বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই সকল নেক আমলগুলো যদি আমরা করি তাহলে এগুলোই আমাদের কাজে লাগবে। আর এই আমলগুলো ভুলে গিয়ে দুনিয়ার হাতছানি আমাদেরকে করছে, আমরা যদি প্রতারিত হই, দেখা যাবে দুনিয়া হচ্ছে, কিন্তু এক সময় দুনিয়াটাও শেষ হবে, আখিরাতও ধ্বংস হবে, দুনুকুল আমরা হারাবো। আমরা যেন আমাদের চোখটা বন্ধ হওয়ার আগে চোখটা যেন আমরা খুলতে পারি, আমরা যে হাকিকতটা বুঝতে পারি যে আমাদের আগে অনেককে এই দুনিয়া প্রতারিত করেছে, আমরা যেন প্রতারিত না হই, বরং আমরা দুনিয়ার জন্য কাজ করব, উপার্জন করব, কষ্ট করব, কিন্তু আমরা আখিরাতটা যেন ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো আমরা বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার প্রতারণায় যেন আমরা প্রতারিত না হই, বরং মৃত্যুর আগে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মৃত্যুর আগে যেন আমরা নেককার হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর প্রিয় ভাজন যেন আমরা হতে পারি, আল্লাহর সন্তোষ ভাজন যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়।